একদা বিশ্বজগতের রহমত, মানবতার মুক্তিদূত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে পবিত্র বদর যুদ্ধের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। চারপাশে নীরবতা, সাহাবীদের চোখে গভীর মনোযোগ। সবাই মন দিয়ে শুনছিলেন প্রিয় নবীর মুখনিসৃত বাণী। ঠিক এমন সময় হঠাৎ একটি ছোট্ট দোয়েল পাখি আকাশ থেকে উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের ডালে এসে বসল। পাখিটির নিঃশ্বাস ভারী, ডানাগুলো ক্লান্তিতে ঝিমঝিম করছে। মনে হচ্ছিল সে যেন প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করে এখানে আশ্রয় নিয়েছে। তার কিছুক্ষণ পরই আরেকটি শক্তিশালী বাজ পাখি দ্রুত গতিতে উড়ে এসে আরেকটি গাছের ডালে বসল। তার চোখে ছিল ক্ষুধার জ্বালা, শিকার ধরার তীব্র আকাঙ্ক্ষা। অতঃপর দোয়েল পাখিটি কাঁপা কণ্ঠে বিশ্বনবীকে সালাম জানিয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আজ সকাল থেকে এই বাজ পাখিটি আমাকে নিরন্তর তাড়া করে আসছে। সে আমাকে ছিঁড়ে খেতে চায়। দীর্ঘ সময় ধরে উড়তে উড়তে আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছি। আমার প্রাণ যেন বেরিয়ে যেতে চাইছে। হে নবীজি, আপনি আমাকে এই ভয়ঙ্কর বাজ পাখির হাত থেকে রক্ষা করুন। হে আল্লাহর হাবিব, আমি আমার বাসায় দুটি ছোট্ট ছানা রেখে এসেছি। না জানি সারা দিন তারা আমাকে না দেখে কতটা কষ্ট পাচ্ছে, কতটা অপেক্ষা করছে তাদের মায়ের জন্য। দোয়েল পাখির করুণ আর্তনাদ শুনে বিশ্বনবী স্নেহ ভরে তার দিকে তাকিয়ে বললেন, হে দোয়েল পাখি, তুমি ভয় পেও না, শান্ত হও। তুমি যেহেতু আমার কাছে আশ্রয় নিয়েছ, তোমার আর কোনো ভয় নেই। এরপর তিনি বাজ পাখির দিকে দৃষ্টি ফেরালেন এবং বললেন, হে বাজ পাখি, তুমি কেন সকাল থেকে এই দোয়েল পাখিটিকে তাড়া করছ? কেন তুমি একে খেতে চাও? তখন বাজ পাখি বিনয়ের সাথে উত্তর দিল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বেয়াদবি মাফ করবেন। হে আল্লাহর নবী, আমি গত দুদিন ধরে কিছুই খেতে পারিনি। ক্ষুধার যন্ত্রণায় আমার জীবন প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজ সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে। তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি। ক্ষুধার তাড়নায় সিদ্ধান্ত নিয়েছিলাম এটাকেই খেয়ে আমার প্রাণ বাঁচাবো। তাই সকাল থেকে এখন পর্যন্ত আমি একে তাড়া করে যাচ্ছি। নবীজি শান্ত কণ্ঠে বললেন, হে বাজ পাখি, তুমি কি একবারও ভেবে দেখেছ, যদি তুমি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো, তাহলে তার ছোট ছোট ছানাগুলোর কি হবে? বাজ পাখি লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, ইয়া রাসূলাল্লাহ, ক্ষুধার কষ্টে আমার মাথা ঠিক ছিল না। আমি কিছুই ভাবতে পারিনি। শুধু এই চিন্তাই করছিলাম কিভাবে আমার ক্ষুধা মিটবে। এখন আপনি বলুন, আমি কি করলে আমার ক্ষুধা নিবারণ হবে? তখন বিশ্বনবী বললেন, হে বাজ পাখি, তুমি শান্ত হয়ে বসো। তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি করব। এরপর তিনি দোয়েল পাখির দিকে তাকিয়ে স্নেহভরে বললেন, হে দোয়েল পাখি, তোমার আর কোনো ভয় নেই। তুমি আনন্দের সাথে তোমার ছানাদের কাছে ফিরে যাও। আমি কথা দিচ্ছি, এই বাজ পাখি আর কখনো তোমার পিছু নেবে না। এ কথা শুনে দোয়েল পাখিটি আনন্দে অভিভূত হয়ে গেল। সে কৃতজ্ঞতা ভরে বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনার মুখে এই আশ্বাস শোনার পর আমার হৃদয়ের সব ভয় দূর হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে আমার সন্তানদের কাছে ফিরে যেতে পারব। এই বলে সে বিশ্বনবীকে সালাম জানিয়ে আকাশে উড়াল দিল এবং তার গন্তব্যের দিকে চলে গেল। এদিকে বাজ পাখি এখনও বসে আছে, গভীর দৃষ্টিতে বিশ্বনবীর দিকে তাকিয়ে। তখন নবীজি তাকে বললেন, হে বাজ পাখি, তুমি তো খুবই ক্ষুধার্ত। তুমি একটি কাজ করো, তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নাও। তাহলে তোমার ক্ষুধা চিরতরে দূর হয়ে যাবে, আর কোনোদিন তোমার ক্ষুধা লাগবে না। এই কথা শুনে বাজ পাখি স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর সে আবেগভরা কণ্ঠে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার এই চাঁদমাখা নুরানি মুখমণ্ডল দেখেই আমার সমস্ত ক্ষুধা দূর হয়ে গেছে। আপনার চেহারার সৌন্দর্য ও প্রশান্তি আমার অন্তরকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে এখন আমার আর কোনো ক্ষুধা অনুভব হচ্ছে না। হে আল্লাহর নবী, আপনার পবিত্র চেহারা দেখে আমি এমন এক তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছে বাকি জীবনেও আর কখনো আমার ক্ষুধা লাগবে না। অতঃপর বাজ পাখি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিশ্বনবীকে সালাম জানিয়ে আকাশের বিস্তৃত নীলিমায় উড়ে চলে গেল।
একদিন মক্কার রোদে হঠাৎই আবু জাহেল দ্রুত পায়ে এগিয়ে এলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তার চোখে ছিল চ্যালেঞ্জ, ঠোঁটে বিদ্রূপের হাসি। সে বলল, হে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো, তাহলে বলো তো দেখি আমার এই হাতের মুঠোর মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো, আমি কথা দিচ্ছি এই মুহূর্তেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চারপাশের লোকেরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হজরত মুহাম্মদ শান্তভাবে তার দিকে তাকালেন। কিছুক্ষণ চিন্তা করে কোমল কণ্ঠে বললেন, চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, কারণ অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। তিনি ছাড়া পৃথিবীর কেউ গায়েবের খবর জানে না। এই কথা শুনে আবু জাহেল মুচকি হেসে উঠল। তার হাসিতে ছিল উপহাস আর অবিশ্বাস। হজরত মুহাম্মদ আবার বললেন, আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেরাই আমার ব্যাপারে সাক্ষ্য দেয়, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আবু জাহেল কিছুটা অবাক হয়ে বলল, এটা তো আরও ভালো কথা, আচ্ছা তাই করে দেখাও। চারপাশে সবাই এখন সেই বন্ধ মুঠোর দিকে তাকিয়ে। হজরত মুহাম্মদ শান্তভাবে বললেন, হে মুঠোর ভেতরে যা কিছু আছো, তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষ্য দাও, তোমাদের জবান খুলে বলো। মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। আবু জাহেলের হাতের ভেতরে থাকা ছোট ছোট পাথরের কণাগুলো কাঁপতে শুরু করল এবং স্পষ্ট কণ্ঠে সাক্ষ্য দিতে লাগল, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পড়তে শুরু করল। চারপাশে সবাই অবাক হয়ে গেল। কেউ নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আবু জাহেল ভয়ে ও বিস্ময়ে কাঁপতে কাঁপতে তার হাত খুলে দিল আর সেই পাথরগুলো মাটিতে ছুঁড়ে ফেলল। তার মুখের রং বদলে গেছে, কিন্তু অহংকার এখনো রয়ে গেছে। সে রাগ ও অবিশ্বাস মিশ্রিত কণ্ঠে বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি সত্যিই একজন বড় জাদুকর। আমি আগে শুনতাম তুমি জাদু জানো, কিন্তু বিশ্বাস করতাম না। আজ নিজের চোখে দেখলাম। এই কথা বলেই সে দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল। সত্য সামনে এসেও তার হৃদয় তা গ্রহণ করল না। একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গী এসে বলল, ইয়া মোহাম্মদ, তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা সবাই আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, আমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে? তারা বলল, হ্যাঁ, আমরা সত্যিই মুসলমান হয়ে যাব, যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার আঙ্গুলের ইশারায় ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। অতপর বিশ্বনবী আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করতেই চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর দুই টুকরোর মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এই দৃশ্য আবু জাহেল ও তার সঙ্গীরা ভালোভাবে লক্ষ্য করছিল। এরপর বিশ্বনবী তাদেরকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আহ্বান করলেন। সাথে সাথে আবু জাহেল বলে উঠল, ভাতিজা মোহাম্মদ, এত বড় জাদুকর হয়ে গেছো তুমি? তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকর হার মানবে। আমি আজ ঘোষণা করছি, পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি। আমরা কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি না। এই কথা বলতে বলতে তারা সেই স্থান ছেড়ে চলে গেল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়া লিখেই রাখেননি। একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় বিশ্বনবী সেই বৃদ্ধ মহিলার কাছে এসে দাঁড়ালেন। নবীজি মহিলাকে বললেন, মা, আপনি বৃদ্ধ মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না। আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধ মহিলা তখন বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়। এগুলো নিয়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল। অতপর নবীজি বৃদ্ধ মহিলার মালামালগুলো নিয়ে সামনে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একসময় নবীজি জিজ্ঞাসা করলেন, মা, আপনি এই মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? বৃদ্ধ মহিলা বলল, বাবারে, দুঃখের কথা আর কি বলবো। এই মক্কায় নাকি একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ। সে যার সাথেই কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ আমার মূর্তি পূজা করে এসেছি, কোনো দিন আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না।
তাই আমি যাতে এই জাদুকরের সামনে না পড়ি সেই জন্য আমার বাড়ি ছেলে অন্যত্র চলে যাচ্ছি। বিশ্বনবী মহিলার মুখে এই কথা শুনে কিছুই আর বললেন না। তিনি সামনে হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে একসময় বৃদ্ধ মহিলার গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। তারপর নবীজি সমস্ত মালামাল নামিয়ে রেখে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন থেকে বৃদ্ধ মহিলা ডেকে বলল, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না। তুমি কে? তোমার পরিচয়টা তো দাও। তখন নবীজি বলল, মা, আপনি যাকে জাদুকর বলছেন, আমি সেই মোহাম্মদ। বৃদ্ধ মহিলা অবাক হয়ে নবীজির দিকে তাকিয়ে কাঁপতে লাগলেন। বৃদ্ধ মহিলা বলতে লাগলেন, বাবা, যদি তুমি সেই মোহাম্মদ হও তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি। তুমি আর দেরি না করে এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। অতপর নবীজি সেই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন মায়ার নবী একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত মুশরিক পালোয়ান, নাম ছিল তার রুকানা। রুকানা দূর থেকে লক্ষ্য করলেন নবীজি এদিক দিয়ে যাচ্ছেন। তখন রুকানা নবীজির কাছে এসে বলল, আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে তোমার নামই মোহাম্মদ। আমি শুনেছি তুমি মানুষদের এটা সেটা বুঝিয়ে ইসলাম ধর্মে বিক্ষিত করছো, সবাইকে তোমার ইসলামের ছায়ার তলে নিয়ে যাচ্ছ, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিচ্ছ। হে মোহাম্মদ, শোনো, এই মুহূর্তে যদি তোমার প্রতি আমার করুণা না থাকতো তাহলে আমি তোমাকে শেষ করে দিতাম। তবে যাই হোক, তুমি আমার সাথে কুস্তি লড়তে এসো, দেখি তোমার আল্লাহর বেশি ক্ষমতা না আমার দেবতার বেশি ক্ষমতা। নবীজি তখন বললেন, হে রুকানা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য এবং সঠিক পথ দেখানোর জন্য। ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মে যারা আসবে, যারা কালেমা পড়ে ইসলামের ছায়ার তলে বসবাস করবে, তারা ইহকাল ও পরকাল উভয় জাহানে সুখে শান্তিতে থাকবে। রোকানা, তুমি যে কুস্তির কথা বলেছ, আমি তোমার সাথে কুস্তি লড়তে প্রস্তুত আছি। রোকানা অবাক হয়ে বললেন, হে মোহাম্মদ, তুমি কি জানো তুমি কি বলছো? মক্কার এমন কোনো পালোয়ান নেই যাকে আমি পরাজিত করিনি। কেউ আমার সাথে কুস্তিতে জিততে পারেনি। এখন তো কেউ আমার ভয়ে আমার সাথে লড়তেই চায় না, আর তুমি বলছো তুমি আমার সাথে কুস্তিতে লড়বে? আচ্ছা, এক্ষুনি তাহলে কুস্তি হয়ে যাক। নবীজি তখন বললেন, আমি প্রস্তুত আছি। শুরু হলো কুস্তি। বিশ্বনবী প্রথম ধাক্কা দিতেই রুকানা চিত হয়ে মাটিতে পড়ে গেল। এরপর নবীজি তার পা রুকানার বুকের উপর চেপে ধরলেন। রুকানা নিচ থেকে বললেন, হে মোহাম্মদ, আমার বুকের উপর থেকে পা সরাও, মনে হচ্ছে আমার বুকের উপর কোনো পাথর চাপা পড়ছে। নবীজি পা সরিয়ে নিলেন। রুকানা উঠে দাঁড়িয়ে বললেন, মনে হয় এবার আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি, আমি আরেকবার কুস্তিতে লড়তে চাই। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। এবারও নবীজি প্রথম ধাক্কা দিতেই রুকানা মাটিতে লুটিয়ে পড়ল। রুকানা বলল, মনে হচ্ছে আজ আমার দেবতা আমাকে সাহায্য করছে না, তুমি শেষবারের মতো আরেকবার আমাকে সুযোগ দাও। এরপর নবীজি রুকানাকে আরেকবার সুযোগ দিলেন। তৃতীয়বার কুস্তি শুরু হলো। এবারও নবীজির ধাক্কায় রুকানা মাটিতে চিত হয়ে পড়ে গেলেন। রুকানা উঠে দাঁড়িয়ে বললেন, হে মোহাম্মদ, জীবনেই প্রথম আমি পরাজিত হলাম, নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন। হে মোহাম্মদ, শোনো, আমার এখানে অনেক গরু, ছাগল ও বেড়ার পাল আছে, তুমি যতগুলো চাও নিয়ে যাও। নবীজি বললেন, হে রুকানা, তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই, তবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে মুসলমান হয়ে যাও। রুকানা তখন বলল, মোহাম্মদ, মুসলমান তো হয়েই যেতে পারি, কিন্তু লোক লজ্জার ভয়ে পারছি না। আজ যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে কালকে মক্কার লোকেরা বলাবলি করবে, এত বড় পালোয়ান রুকানা মোহাম্মদের কাছে কুস্তিতে হেরে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেছে। নবীজি তখন বলল, হে রুকানা, তাহলে থাকো তুমি তোমার সম্পদ আর লোক লজ্জার ভয় নিয়ে, আমি চললাম। এই বলে নবীজি সেখান থেকে প্রস্থান করল। লোক লজ্জার ভয়ে কপাল পোড়া রুকানার আর মুসলমান হওয়া হলো না। একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন। পথে ক্লান্তি অনুভব করে তিনি এক বড় গাছের ছায়ায় বসে বিশ্রাম নেওয়ার জন্য তলোয়ার পাশে রেখে ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই সময় একজন কাফের মানুষ দৌড়ে এসে নবীর তলোয়ার হাতে তুলে ধরে চিৎকার করল, হে মুহাম্মদ! নবীজি শান্তভাবে ঘুম থেকে জেগে উত্তরে বললেন, যে আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তিনি আমাকে বাঁচাবেন। এই কথা শুনে কাফের লোকটি ভয়ে থরথর কাঁপতে লাগল। তলোয়ারটি তার হাত থেকে পড়ে গেল।
নবীজি তা হাতে তুলে নিয়ে তখন বললেন, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের লোকটি দম বন্ধ করে জবাব দিল, যদি আমার মৃত্যু হয় এমন কোনো সম্মানিত ব্যক্তির হাতে, তাহলে আমার জীবন সার্থক হবে। নবীজি তার মহানুভবতা দেখিয়ে বললেন, যাও, তোমাকে ক্ষমা করা হলো, শান্তিতে বাড়ি ফিরে যাও। কাফের লোকটি বাড়ি ফিরে তার গোত্রের সকলকে ডেকে বলল, সকলেই শোনো, আজ আমি এমন একজন মহান মানুষকে দেখেছি যার চেহারা দেখলেই মনে শান্তি আসে, যার দয়া ও করুণা পৃথিবীর সব কিছুকে তুচ্ছ মনে করায়। আমি এখন তার হাতে হাত রেখে ইসলামের ছায়ার তলে নিজেকে সমর্পণ করতে চাই। তোমরা চাইলে আমার সাথে আসো। এরপর তার গোত্রের সকল মানুষ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সবাইকে ইসলামের ছায়ার তলে আশ্রয় দিন। বিশ্বনবী তাদেরকে কালেমা পড়িয়ে মুসলিম বানালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল বিশ্বনবী জীবদ্দশায় ঘটে যাওয়া এক অনন্য ঘটনা, যা আমাদের শেখায় দয়া, ধৈর্য এবং ক্ষমার মহিমা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো সকল ধর্মের মানুষ দেখে থাকে। কমেন্টে লিখে জানান যে আপনি কোন ধর্মের মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন, আমিন।